অপরূপ টিভি অনলাইন এবং কিছু অনুপ্রবেশকারী 5 আগস্ট পর আপনারা জানেন এমন কিছু লোক এখানে অনুপ্রবেশ করেছে যারা আওয়ামী লীগের পদপদবি ব্যবহার করেছে, এমন সক্রিয় লোক আছে। তো আমাদের জন্য সর্ব দুর্ভাগ্যের বিষয় যে আমরা নিজের দলকে গ্রুপকে ভারী করার জন্য আমরা বাজ বিচার না করে আমরা আওয়ামী লীগের ক্যাডার সন্ত্রাস অনুপ্রবেশ করি, আমাদের দলটাকে বিভিন্ন জায়গায় বিতর্কিত করে ফেলেছি। এটার জন্য আমার দলের মিডিয়াম লেভেলের বা আরও নিচে যারা আছে তারাই এটার জন্য দায়। আমরা এটাকে কিন্তু আমার সিনিয়র পার্সন এটাকে কোনো প্রশ্ন দিচ্ছে না এবং এটা নিয়ে কঠোর হস্তদমন করার জন্য ওনারা তার প্রমাণও রেখেছেন। আপনারা দেখেছেন কালকে সাথে সাথে কমিটি স্থগিত করে বহিষ্কার করেছে অনেককে। গোলাম খন্দকার বাংলাদেশের রাজনীতিতে বিএনপির রাজনীতিতে একজন প্রবীণ নেতা, একজন প্রবীণ নেতার গাড়ি হাত তোলা, ওনার ভুল ত্রুটি থাকুক বা না থাকুক আমি ওই প্রশ্নে গেলাম না, বাট আমাদের তো একটা রেসপেক্টের জায়গা থাকতে হবে। আমাদের সেটাই নষ্ট করে ফেলি, তাহলে আমি কি শিখলাম? আমি কার আদর্শে রাজনীতি করি? আমি কি এই দল থেকে শুধু আমি টাকা কামানো, আমার ক্ষমতা দেখানো? তাহলে তো পেশিবাদী ভালো ছিল, কিন্তু বলতে পেশিবাদও ভালো ছিল। ওই পেশিস্ট বাঘা ছাগল একসাথে পানি খাওয়াইছে, কিন্তু গণতন্ত্র নষ্ট করছে, ভোটার অধিকার নষ্ট করছে, মানুষের স্বাধীনতা নষ্ট করছে। আজকে যদি সেগুলোই নষ্ট হয়ে যায়, আমাদের রেসপেক্টের জায়গা নষ্ট হয়ে যায়, আমার প্রবীণ নেতারা লাঞ্ছিত হয়, তাহলে আমার এই দলের যে মূল আদর্শ, যে চেতনা, সেটা তো নষ্ট হয়ে গেল। আমি আমার দলের নেতৃবৃন্দ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে, আরও ভালো, আরও সামনের দিকে উদ্যোগ নেবে। সবচেয়ে বেশি উদ্যোগ নিতে হবে দলের 5 আগস্ট আগেই কমিটি ঘোষণার সময়, সেটা যেই কমিটি হোক, মূল দলের হোক, অঙ্গ সংগঠনের হোক, যাদেরকে অন্ততপক্ষে প্রথম থেকে 10টা পদ যাদেরকে দিচ্ছেন তাদের থেকে অ্যাপ্লিকেশন নেন, তারা ওখানে লেখুক তার কয়টা মামলা আছে, কয়বার জেলে গেছে, কয়টা রাত অংশগ্রহণ করেছে, তার ফেসবুক আইডি চেক করেন। 2000 অন্ততপক্ষে 20 সাল থেকে, 18 সাল থেকে, 17 সাল থেকে চেক করেন যে তার ফেসবুক অ্যাক্টিভিটিস কী ছিল। অন্তত এগুলো দেখে আপনি পদ পদবি দেন, তাহলে আমরা যারা পদ পদবি দিবে তারাও বিতর্কিত থাকবে, আর এর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। যারা নির্যাতিত তারা অন্তত এরকম ঘটনা ঘটাবে না। ধন্যবাদ, ভালো থাকবেন। অপরূপ টিভি অনলাইন।